warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن لمن الضالين. وقال تعالى والفجر وليال عشر. وقال تعالى أو كما قال النبي صلى الله عليه وسلم من يوم عرفات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا Allah
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস বান্দা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জানাই যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনের জুমার নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনি আমি দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা হয়ে আল্লাহর এই মহান হুকুম আদায় করার জন্য বাড়ি থেকে আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে প্রথম দ্বিতীয় তৃতীয় কাতারে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমি আল্লাহ তাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে তারা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতের দরজাকে আরো বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ওয়াক্কারের মালিক বলতেছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দা বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, বরং আমার নিয়ামতের সঙ্গে আমার সঙ্গে কুফরি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু নিয়ামত দান করেছি ওইটুকু নিয়ামত তাদের কাছ থেকে ছিনায় নিয়া তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ জিলহজ মাসের 2 তারিখ। এই মাসে আল্লাহ তাআলার অগণিত বান্দা বান্দীরা আল্লাহর ঘর বাইতুল্লাহ চলে গেছেন। আজকে বাংলাদেশ থেকে শেষ ফ্লাইট, এরপরে আর কোনো যাওয়ার ফ্লাইট বাংলাদেশ থেকে নাই। তো আল্লাহর অনেক মুমিন বান্দা বান্দীরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে বাইতুল্লাহ তারা উপস্থিত হয়েছেন এবং এই জিলহজের 10 তারিখে তামাম বিশ্বের মুসলিম জাহানের মধ্যে একদিন আগে এবং একদিন পরে আল্লাহ তাআলার নামে অগণিত হালাল পশু আল্লাহর রাস্তায় কুরবানি হবে, যেটা জিলহজ মাস, আত্মশুদ্ধির মাস, ত্যাগের মাস। এই মাসের মধ্যে প্রথম যেই 10 দিন জিলহজের 10 দিনের অনেক ফজিলত, অনেক গুরুত্ব আল্লাহ নবী আলোচনা করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বলতেছেন, ওই রাত 10টি রাতের ফজিলত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই 10টি রাত জিলহজের 10 রাতকে বোঝানো হয়েছে। এই 10টা রাতের মধ্যে 10টা দিন রয়েছে। এই 10টা দিনের মধ্যে একটা দিনের গুরুত্ব অনেক। আল্লাহর নবী সাল্লাল্লাহু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনটা হইতেছে আরাফাতের দিন, 9 জিলহজ। এই আরাফাতের দিনে আল্লাহর যে মুমিন বান্দা বান্দি আমি আল্লাহ আমার উদ্দেশ্যে রোজা রাখবে, রোজাটা যদিও নফল, আমার যে মুমিন বান্দা বান্দি আমার উদ্দেশ্যে আমার রিজায় মাওলা খুশির জন্য রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি তার
পূর্বের 1 বছর এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, আরাফার দিন এত গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে হাজী সাহেবরা আরাফাতের ময়দানে একত্রিত হয় নিজের গুনাহকে মাফ করানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দীরা আরাফার ময়দানে একত্রিত হয়, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদের জিন্দেগীর সব গুনাহকে মাফ করে দেই। আমি আল্লাহ তাআলা তাকে মাসুম বেগুনাহ বানায়া দেই। আমি আল্লাহ তাআলা তার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জাহান্নামের আগুনকে হারাম করে দেই। এবং আরাফার ময়দানে যে সমস্ত বান্দা বান্দীরা একত্রিত হয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, জিকির আজকার করে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আমার যে সমস্ত মাহবুব বান্দা বান্দীরা রয়েছে তাদের মধ্যে তাদের নামগুলো আমি আল্লাহ তাআলা শামিল করে নেই। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব আরাফাতের দিন 9 জিলহজ বাংলাদেশে শুক্রবার দিন পড়েছে, ইনশাআল্লাহ আমরা ওই দিন একটা রোজা রাখার চেষ্টা করব। রোজা রাখবো ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা এই জিলহজের 4 রোজার পরে তারা সেই দিনে আজকে অনেকের 2টা রোজা হয়ে যাইতেছে, অনেক আমরা রাখতে পারতেছি না। আমরা চেষ্টা করব জিলহজের নফল আমলগুলো করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই দিনের জন্য, এই রাতের জন্য তিনি কোরআনে কসম খেয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই ফজিলতের কথা আলোচনা আমরা সামনে করব। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পিতা, মুসলমানদের জাতির পিতা, আপনার আমার পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার সন্তানকে কুরবানি করার জন্য মিনায় উপস্থিত হয়েছিলেন। এই মিনাতে সন্তান এবং পিতা অবস্থান করার আগে শয়তান 3 জনকে 3 জায়গায় ধোঁকা দিয়েছিল, সেটা গত জুমায় আপনারা আলোচনা শুনেছেন। তো ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাত পা বেঁধে শোয়া দিলেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য, 6 বছর এবং 9 বছর মতান্তরে শিশু ইসমাঈল বলেছিলেন, আব্বাজি আপনার চক্ষু 2টা বেঁধে নেন, আমার হাত পাও বেঁধে নেন, কারণ আমার হাত পাও যদি আপনি যখন জব করবেন আমার হাত পা আমি নাড়াচাড়া করবো, ছোটাছুটি করবো, অজান্তে আমার পা যদি আপনার শরীর মোবারকে লেগে যায় আমি বেয়াদবের অন্তর্ভুক্ত হয়ে যাব। আব্বাজি আপনি আমাকে বেয়াদবের অন্তর্ভুক্ত করবেন না, আপনি আমার হাত পা বেঁধে নেন। ইনশাআল্লাহ তিনি কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন। শিশু ইসমাঈল বলেছিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আব্বাজি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা গোপনের পরে যখন শিশু ইসমাঈলের হাত পা বেঁধে শোয়া দিলেন, আল্লাহ তাআলার আসমান জমিন কাঁপতেছিল। জিবরাইল আমিন আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন, তিনি বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ আপনার হুকুমের চাইতে আপনি বড়, আপনার হুকুমের চাইতে আপনি বড়। আল্লাহ আপনি আর কত পরীক্ষা করবেন? তিনি প্র্যাকটিক্যাল ভাবে তার সন্তানকে হাত পা বেঁধে গলা শরীর তলে দিয়ে দিয়েছেন। আপনি হুকুম করলেই তার শিরশ্ছেদ হয়ে যাবে, আপনার রাস্তায় কুরবানি হয়ে যাবে। আপনার নিজাম আল্লাহ পরীক্ষায় আপনার খলিল পাশ হয়ে গেছে, আপনি আপনার খলিলকে হাদিয়া স্বরূপ কিছু দিয়ে দেন। এইভাবে জিবরাইল আমিন যখন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, চলে যাও, জান্নাত থেকে এই দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলকে শরীর থেকে সরায়া এই দুম্বা ইব্রাহিমের শরীর তলে দিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু ইসমাঈল আল্লাহর হাম সানা তিনি বলতেছিলেন, ওয়ালিল্লাহিল হাম। এই 3 জনের সমন্বয়ে তাকবীর, যেটাকে আমরা আয়ামে তাশরিক বলে থাকি,
এই আয়ামে তাশরিক আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, প্রত্যেকটা উম্মতি মুহাম্মাদের জন্য 9 তারিখ জিলহজের 13 তারিখ পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই আয়ামে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে বলা সমস্ত উম্মতি মুহাম্মাদের পরে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, 9 তারিখ ফজরের নামাজের পর থেকে আমরা এই তাশরিক সকলেই যখন ইমাম সাহেবের জামাতের সঙ্গে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমরা উচ্চ স্বরে বা মনে মনে এই তাকবীর পড়ব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা আপনার আমার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যদি কোনো মুসলমান এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেলেন, নামাজ না পড়তে পারেন, তো ওই নামাজটা সে অন্য ওয়াক্তে যখন করবে তখন এই তাকবীর কাজ আদায় করে নেবে। যদি কোনো মুমিন এক ওয়াক্তে এটা পড়তে ভুলে যায়, পরের ওয়াক্তে এটাকে কাজা করে নিতে হবে, কারণ এটা ওয়াজিবের হুকুম, ওয়াজিবের হুকুম অমান্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা 9 তারিখ ফজর থেকে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত এই আমলটা করব। এরপরে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত অনেক আমল রয়েছে, তার মধ্যে আমরা অনেকেই জেনে এটা আমল করেছি, অনেক হয়তো জানি না, আমল করতে পারি নাই। জিলহজের 4 ওঠার সঙ্গে সঙ্গে যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে তাদের চুল, তাদের নখ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে এইগুলাও কেউ কাটতে পারবে না, দাড়ি গোঁফ এইগুলাও কাটা যাবে না, অর্থাৎ এইগুলা তার কোরবানির পরে এইগুলা সে হালাল হইতে পারবে, কাটতে পারবে, কিন্তু এই চাঁদের মধ্যে আর কাটা যাবে না। আর যারা কোরবানি করবে আয়ামে তাশরিক যখন বলা শুরু হবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্তের মধ্যে দোপা জানোয়ার, মুরগি, হাঁস এমনি করে যে সমস্ত দোপা জানোয়ার আছে যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছে, এইগুলা জবহ না করাই উত্তম, জবহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কোরবানির অনেক ফজিলত। কোরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মত্যাগ। আল্লাহ তাআলা আপনার আমার কাছে গরুর গোশত চান নাই, গরুর চামড়াটাও চান নাই, গরুর মগজটাও চান নাই, গরুর কলিজাও চান নাই। আল্লাহ তাআলা গরুর কোনো অংশই বান্দার কাছে চান না। আল্লাহ চান তাকওয়া, আল্লাহ চায় বান্দার মন, আল্লাহ চায় বান্দার অন্তর। আল্লাহ তাআলা দেখতেছেন আমি আমার বান্দার পরে কোরবানি ওয়াজিব করেছি, আমার বান্দাটাকে আমি আল্লাহ আমার জন্য আমার রাস্তায় কোরবানি করতেছে নাকি বান্দা শ্বশুরকে খুশি করার জন্য, শাশুড়িকে খুশি করার জন্য, বাবা মাকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য কোরবানি করতেছে। ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা বান্দার অন্তর চেয়েছে তাকওয়া। যেই বান্দা আল্লাহর খুশির জন্য কোরবানি করবে, আল্লাহর হাবিব সরদারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে বান্দা আমার খুশির জন্য কোরবানি করবে, ওই কোরবানির পশুর গায়ে যতগুলা লোম থাকবে আমি আল্লাহ তাআলা আমার বান্দার আমলনামায় ওই পরিমাণ লিখে দেব। তাকওয়া অন্তর, আপনার অন্তরটা কি আল্লাহর দিকে রজ্জু আছে, আল্লাহর খুশির জন্য আছে কিনা? যদি আল্লাহর খুশির জন্য কোরবানি হয়ে থাকে রেজায়ে মাওলা, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা ওই পশুর শরীরে যতগুলা পশম থাকবে ওই পরিমাণ নাকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এবং ওই পশু কোরবানির সঙ্গে সঙ্গে জমিনে রক্ত পড়ার আগে আগে আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, এই কোরবানির অনেক ফজিলত রয়েছে। সামান্য ভুলের জন্য আমাদের কোরবানি যাতে বরবাদ না হয়ে যায়। আমরা অনেকে কোরবানি পশু ক্রয় করার পরে নিয়ত করি আকিকা দেব, ওই সময় মনে করি আমার সন্তানের আকিকা দেওয়া হয় নাই। আব্বার কাছে জিজ্ঞাসা করি, আব্বা আপনার বাবা মা কি আপনার আকিকা দিয়েছে কিনা? মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা আপনার আকিকা নানা নানি দিয়েছে কিনা? আল্লাহর যে বান্দা পশু কেনার পরে আকিকার নিয়ত করবে, ওর কোরবানিও বাতিল, আকিকাও বাতিল। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন প্রত্যেক কাজ মুমিনের নিয়তের উপরে নির্ভরশীল। সুবহানাল্লাহ। এইজন্য ভাইয়া দোস্ত, আমরা যারা আকিকা দিব কুরবানির সঙ্গে পশু ক্রয় করার আগে, পশুটা খরিদ করার আগে, পশুটা কেনার আগে আমরা আকিকার নিয়াত করে নিব। যদি আমার ছেলে সন্তান হয়, আমি 2 ভাগ আকিকার জন্য নিয়াত করব পশু ক্রয় করার আগে। যদি আমার কন্যা সন্তান হয়, আমি 1 ভাগ আকিকার জন্য নিয়াত করে আমি পশুটা ক্রয় করব। এরপরে বাড়ি আনার পরে আমার উপর থেকে আল্লাহর নামে আমি কুরবানি করব। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, আমানুল্লাহর নামে কোনো কুরবানি হবে না, ইয়াকুবের নামে কোনো কুরবানি হবে না, আব্দুল্লাহর নামে কোনো কুরবানি হবে না। আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দার অন্তর চেয়েছে তাকওয়া, খোদা ভীরু, খোদা ভয়। যেই বান্দার দিলের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা আল্লাহর জন্যই কুরবানি করবে। সম্মানিত হাজিরিন, আমরা কুরবানির পশু ক্রয় করতে যখন যাব, আমরা খেয়াল রাখবো যদি গরু হয়, এই গরুটার বয়স 2 বছর হয়েছে কিনা। যখন আমরা ছাগল ক্রয় করব, খেয়াল করব ছাগলের বয়স 1 বছর হয়েছে কিনা। বাংলাদেশে অনেক ধনীরা উট কুরবানি দেয়, সৌদি আরবে উট কুরবানি দেয়। সেই ক্ষেত্রে উটের বয়স 5 থেকে 8 বছর, 5 থেকে 8 বছর, মতান্তরে 10 বছরের কথা আলোচনা করেছেন ইমামগণ। তো একটা উটের বয়স কমপক্ষে 5 বছর, গরুর বয়স 2 বছর, ছাগলের বয়স 1 বছর। যদি ছাগল 6 মাসের হয়ে থাকে, তাকে নাদুস নুদুস দেখা যায়, 1 বছরের মতো দেখা যাইতেছে এবং দাঁত উঠে গেছে, ওই পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে। যেটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য হালাল করেছে। হালাল পশুর মধ্যে দেখা যায় উট, দুম্বা, গরু, বকরি, খাসি, ছাগল, যেগুলাই বলে। এর গরুর মধ্যে কিছু জাত আছে, অনেকে মনে করে হুজুর গাই গরু, মানে এই গরুতে দুধ দেয়, বা আপনার এই গরুতে বাচ্চা হইতেছে না, একটা নাম আছে গঙ্গা গরু, মানে আরো একটা ভালো নাম আছে এই গরু। এই গরুগুলা কুরবানি করা যাবে কিনা, এটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য হালাল করেছে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে এই দুধওয়ালা গরু, গাভী গরু যদি সে অন্তঃসত্ত্বা থাকে, অর্থাৎ বাচ্চা পেটের মধ্যে থাকে, ওই অবস্থায় গরু কুরবানি করা যাবে না। যেমন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার পরিবর্তন হইতেছে না, আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স বা তালাক দিয়ে দিবেন, কিন্তু হালাল। এরপরও পরিবর্তন হইতেছে, আপনি দেখতেছেন আপনার বিবি আরেকজনের সাথে পরকীয়া করতেছে, আপনাকে মূল্যায়ন করতেছেন, আপনার সামনে আপনি শুয়ে আছেন, আপনার পাশে আরেক পুরুষের সঙ্গে পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলতেছে, আপনি অসহ্য হয়ে যাইতেছেন, আপনার স্ত্রীকে আপনি ছেড়ে দিবেন, ডিভোর্স দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যদি তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়, তার পেটে বাচ্চা থাকে, তোমার ঔরাসের সন্তান তার গর্ভে থেকে থাকে, ওই অবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া যাবে না। এটা স্ত্রীর ক্ষেত্রে। আর কুরবানির ক্ষেত্রে একই মাসালা, যদি দুধওয়ালা গরু, গাভীওয়ালা গরু, ওই গরুর পেটে বাচ্চা থাকে, ওই অন্তঃসত্ত্বা গাভী গরুকে আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না। কথা ক্লিয়ার? সম্মানিত হাজিরিন, তো যেই পশুগুলা আপনার আমার জন্য আল্লাহ হালাল করেছেন, সেই পশুগুলা আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে। যেই গরু দিয়ে হাল চাষ করা হয়, গাইমা গরু বলি আমরা, বাচ্চা হইতেছে না, যদি এটা দেখেন ইনশাআল্লাহ অবস্থান ভালো আছে, তার গায়ে কোনো ক্ষত নাই, তার শিং ভাঙা নাই, এবং যেই পশুই আমরা কুরবানি করব, গরুর কিছু রোগ আছে আমরা অনেকেই জানি, হয়তো আমার ভুল হইতে পারে আলোচনার মধ্যে, খুরা রোগ বলে, যেটা খুরা রোগ হইলে এই গরু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না। এরপরে গায়ে তিলা থাকে, তিলা, এটা ধরনের রোগ। বিশেষ করে এই বাথরুম করতে করতে যে গোয়ালি এই গরুর সেবা যত্ন করে না, শুধু ট্যাবলেট ঔষধ খাওয়ায় কোরবানির সময় বেশি দামে বেচার জন্য এই যত্ন নেয় না, যত্ন নেওয়ার কারণে এই পিছনের রাস্তার মধ্যে তিলা পড়ে, ফোসকা পড়ে, এই যে বসন্তর মতো হয়, এই রোগগুলা থাকলে ওই গরু, ওই পশু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না। অর্থাৎ নিখুঁত জানোয়ার, নিখুঁত আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, নিখুঁত। আপনার একটা সন্তান যখন অসুস্থ হয়, আপনি পাগল পারা হয়ে যান কিভাবে সন্তানটাকে সুস্থ বানাবেন, কিন্তু যে পশুটাকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন,
ওই পশুটা আপনি কিনে এনে ফেলাই রাখছেন, তাকে গোসল করাইতেছেন না, তার সামনে খানা দিতেছেন না, তার ঔষধের দরকার দিতেছেন না, এইটা আপনি পশুর পরে জুলুম করতেছেন। সম্মানিত হাজির, খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা তাকওয়া অন্তর চেয়েছে। নিখুঁত পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। হ্যাঁ, যদি জন্ম থেকে পশুর চক্ষু কানা বা শিং একটা ভাঙ্গা অথবা ঠ্যাং একটা ভাঙ্গা জন্মের থেকে, এইটা আপনি আমি যদি গরু লালন পালন করি, আপনার আমার সামনে যদি এই গরুটা ছোট থেকে বড় হয়, তাহলে সন্দেহ ছাড়া কোরবানি করা যাবে। কিন্তু বাজারে যখন ক্রয় করতে যাব, সে বেচার জন্য বলতে পারে যে ভাই এটা জন্ম থেকেই করা, জন্ম থেকে শিং নাই, সে বেচার জন্য বলতে পারে। অনেক সময় দেখা যায় গরুর বয়স 1 বছর, সে বলতেছে ভাই গরুর বয়স 2 বছরের বেশি, 6 দাঁত হয়ে গেছে, 4 দাঁত, 8 দাঁত, এগুলা বেচার জন্য বলে। এই জন্য আমরা চক্ষু কান খোলা রাখবো। আল্লাহ তাআলা আমাদের জ্ঞান চক্ষু দিয়েছেন, আমরা ভালোভাবে দেখা একদিনের জায়গাটা 2 দিন হাটে গেলাম, 2 দিনের জায়গায় 3 দিন গেলাম, আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব। এই কোরবানির পিছনে তো আমার সময় দিতে হবে, ঠিক না বেটি বলেন? অনেক সময় ম্যানেজারকে পাঠিয়ে দেয়, যাও গরু কিনে নিয়ে আসো। ম্যানেজার তো মোটামুটি 2 লাখের গরু 2.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসে, 50,000 তার পিছনের পকেটে রাখে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি আমি যখন আমার কষ্টে অর্জিত সম্পদ, সম্মানিত হাজিরিন, বেজার হবেন না, রাগ হবেন না। কোরবানি 1 নম্বর শর্ত হালাল টাকা, হালাল পয়সা, হালাল ইনকামের অংশ থেকে আপনার কোরবানি করতে হবে। আল্লাহ বলেন নাই বান্দা তুমি 10 লক্ষ টাকা দিয়ে বড় একটা গরু কোরবানি করো, আল্লাহ এটা বলেন নাই। বান্দা তোমার যা সামর্থ্য আছে, তোমার কাছে 60,000 80,000 টাকা আছে, বান্দা একটা গরু ক্রয় করার ক্ষমতা তোমার নাই, তুমি 2টা খাসি কোরবানি করে দাও, একটা খাসি কোরবানি করে দাও। সম্মানিত হাজির, যার যে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় আল্লাহ কোরবানি করার কথা বলেছেন। আল্লাহ তাআলার অভ্যাস, আল্লাহ তাআলার হাবিব বান্দাকে বেশি দেওয়া, আল্লাহর অভ্যাস কম নেওয়া। আল্লাহ বলতেছে বান্দা 24টা ঘন্টা আমি তোমাকে দিয়েছি, তার মধ্যে 23 ঘন্টা তোমার, তুমি আরাম আয়েশ করো, তুমি ইনকাম করো, 1টা ঘন্টা আমার রাস্তায় খরচ করো, 1টা ঘন্টা আমাকে দাও। আল্লাহ 1 ঘন্টা কিসের জন্য চাইলো? সিজদা করার জন্য চাইলো। বান্দা আমার কুদরতে কদমে এসে সিজদা করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করো, এটা আল্লাহর অভ্যাস। বান্দা আমি তোমাকে 40 টাকার মালিক বানাইছি, 39 টাকা তোমার জন্য হালাল হয়ে গেছে, তুমি খাও, 1 টাকা আমার রাস্তায় খরচ করে। আল্লাহ যাকাত চাইছে। যাকাত শব্দের অর্থ পবিত্র, কুরবানি শব্দের অর্থ ত্যাগ, আত্মত্যাগ, আল্লাহ তাআলার রাস্তায় ত্যাগ করা। এখন গরু জবাই দেওয়ার পরে আমি সিনার গোশত ভালো কই, সিনার গোশতগুলো সাইড করে রাখলাম। আমি সামনের গানের গোশ আমার কাছে খাইতে মজা লাগে, সামনের গানের গোশটা আমি এক সাইড করে রাখলাম। সম্মানিত হাজিরিন, বেজার হবেন না। মিডিয়ার যুগ, অনেক কথা বলতেছে, অনেক কথা বলতেছে। এখন বর্তমানে আমরা যদি মিডিয়ার পরে ঈমান নিয়ে আসি, তাহলে আমাদের কোরবানি মিডিয়ার মতোই হয়ে যাবে। আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। আল্লাহ কোরবানি কেন করাইলেন? কি জন্য করাইলেন? আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবের একটা হক ঢুকায় দিয়েছে। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোটিপতি বানাইলো, সেই আল্লাহ আমার মতো আমানুল্লাহকে ফকির বানাইলো। যেই আল্লাহ আপনাকে 4 তলা বাড়ির মালিক বানাইলো, সেই আল্লাহ আমাকে কুড়ে ঘরে থাকার তৌফিক দান করলো। নাকি আল্লাহ আপনাকে সম্পদ দেয় নাই? সম্পদকে আপনি মার্কেট থেকে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা দিয়েছে। যেই আল্লাহ আপনাকে আমাকে মসজিদে ঢোকার তৌফিক দিল, অনেক বান্দাকে আল্লাহ তাআলা মসজিদে ঢোকার তৌফিক দেন না। ওই রাস্তায় এসে দাঁড়ায় উনি সামনে ডাকে, হুজুর এদিকে আসেন, আপনি ভিতরে আসেন, আমার পেট না পাক, আল্লাহ ঘরে ঢুকতে দিবে না। কত মানুষ হজে যাওয়ার জন্য, আল্লাহু আকবার, আমার কাছে অনেক প্রমাণ রয়েছে নাম সহকারে, বাইতুল্লাহ যাবে, ভিসা কমপ্লিট, ফ্লাইটের ঘোষণা হয়ে গেছে 26 তারিখে ফ্লাইট, আল্লাহর বান্দা 19 তারিখে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ বাইতুল্লাহ নিবে না? সারা জীবন মানুষকে কষ্ট দিছো, প্রতিবেশীকে কষ্ট দিছো, ভাই ভাইয়ের হক মিটায় দাও নাই, পিতা মাতার হক মিটাও নাই, সন্তানের হক তুমি মিটাও নাই। এখন তুমি আমার কাছে একটা গুনাহ মাফ করার জন্য বান্দা সুযোগ দিয়েছিলাম, সময় মতো আসো নাই, স্টপ, আর বিমানে উঠতে পারবি না, এখানেই শেষ। বাইতুল্লাহ আল্লাহ নেয় না।
আমার কাছেও প্রমাণ আছে, অনেক মানুষ মক্কায় যায় আরাফার ময়দানে ঢুকতে পারে না। কারণ কি? আল্লাহর ওয়াদা, এই ময়দানে যারা ঢুকবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। ও বান্দা, সারা জীবন শয়তানের দাবি করেছো, আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করেছো, আমি আল্লাহ আমাকে অন্তর থেকে শিরকটা দাও নাই। ঈদের নামাজ না পড়লে কেমন দেখা যায়? একদম সুন্দরভাবে ফজরের নামাজ না পড়া আতর গোলাপ মাথায় আর সুন্দর ড্রেস পরে ইমাম সাহেবের সামনে, হুজুর আমার জন্য দোয়া করেন, হুজুর আমি আমার গরুর আগে কোরবানি দিলেন। কি অবস্থা! ইমাম সাহেব আগে কানে কানে দেয় কয়, হাতেও আগে ইমাম সাহেবের পকেটে ৫,০০০ টাকা। হুজুর কি করবে? অসহায় মানুষ। এখন চেয়ারম্যান সাহেবের ঘরের সামনে দাঁড়াই থাকে, অন্য মুসল্লিরা হাত ধরে টানে, হুজুর আসেন, তাও পরে আসতেছি। তারা রাগ হয়ে যায়, কিছু করার নাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম নবী কি ইমাম দিয়ে কোরবানি দিয়েছে নাকি সে তার নিজের শরীর নিজের সন্তানের গলায় চালাইছে? কথা বলেন, জোরে বলেন। আপনার বসে আপনি কোরবানি করবেন, কিসে বাধা? আপনার কোনো দোয়া পড়া লাগবে, একটা দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। পারবেন না? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এইটা করে আপনি পশু কোরবানি দিবেন, আপনার জন্য হালাল হয়ে যাবে। যে ব্যক্তি এইটুকু করবে না, ওই পশু জবাই হবে না, মৃত হয়ে যাবে, ওইটা আপনার জন্য হারাম 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 হয়ে যাবে। ওই পশুর গোশত আপনার জন্য হালাল হবে না। সম্মানিত হাজির, কিতাবের মধ্যে লিখেছেন, আপনি যদি একটা কুকুরকে সুন্দরভাবে গোসল টোসল করাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দেন, ওই কুকুর যদি কোনো কিছু শিকার করে আনে, আপনার জন্য এটা হালাল হয়ে যাবে। বিসমিল্লাহর কত বড় মর্যাদা! বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 19টা দপ্তর করবেন। কয়টা দপ্তর? 19টা দপ্তর করবেন। যেই বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আমল করবে, প্রতিদিন 19 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য এই 19টা দপ্তরকে সহজ করে দিবেন। আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। সম্মানিত হাজির, এই জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখন এর মধ্যে আকিকা থাকে, যেটা পূর্বে বলেছি। কোরবানির মধ্যে আকিকাকে শামিল করা আমার ইমাম মাযহাব বলেছেন যে তোমরা কোরবানির মধ্যে আকিকাকে শামিল করো। সম্মানিত হাজিরিন, আমরা আকিকাকে শামিল করে নিব। দেখেন আল্লাহ তাআলা এখানে বলতেছেন, একটা গরিব মানুষ তিনি একটা পশু লালন পালন করে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটা পশু লালন পালন করছে, সে নিয়াত করছে যে আমি এটা আল্লাহর রাস্তায় কোরবানি করব। কি করব? কোরবানি করব। এটা সে 2 বছর আগে নিয়াত করেছে। 2 বছর পরে গরুটা আল্লাহর বদলে অনেক বড় হয়েছে। এখন ওই গরুটা বাজারে নিলে তিনি 3 থেকে 3.5 4 লক্ষ টাকা বেচতে পারবে। কত টাকা? 3 থেকে 3.5 লক্ষ বা 4 লক্ষ 5 লক্ষ টাকা গরুটা বেচতে পারবে। এরকম একটা দাম গরুর হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছে না, এটা তুমি আর বিক্রি করতে পারবা না। তোমার পরে আমি আল্লাহ কোরবানি ওয়াজিব করছিলাম না, তুমি নিয়াত করছো, এই নিয়াতের পর আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি। তুমি যেই পশু নিয়াত করছো ওইটাই তোমার কোরবানি করা হবে। এটা কি আল্লাহ জুলুম করছে? না, আপনি নিয়াত করছেন। এবার দেখেন, এক গরিব আল্লাহকে খুশি করার জন্য তার কোরবানি ওয়াজিব হয় নাই, সে মোটামুটি একটা ছাগল বা একটা গরু কিনে আনছে। কিনে আনার পরে তার ওই পশুটা চলে নিয়ে গেছে বা হারাই গেছে। সে আবার মোটামুটি তার আবেগ, তিনি কোরবানি আল্লাহর রাস্তায় করবে, আবার তিনি একটা ছাগল বা গরু কিনে আনছে। কিনে আনার পরে ওই হারাই যাওয়া পশুটা সে আবার পাইছে। এবার আল্লাহ বলতেছে, বান্দা তুমি দুইটাই আমার রাস্তায় কোরবানি করে দাও। কয়টা? 2টা। এবার কোটিপতি লাখপতি যে বান্দারা আছে, তিনি একটা গরু কিনেছে 2 লাখ 2.5 লাখ টাকা দিয়ে। কোরবানির আগের দিন গরুটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে, সে আবার মোটামুটি আরেকটা গরু কিনে আনছে। কিনে আনার পরে ওই হারানো যাওয়া পশুটা সে পাইছে। আল্লাহ বলতেছে, বান্দা আমার রাস্তায় তুমি ইচ্ছা করলে 2টাও দিতে পারো, একটাও দিতে পারো। কারণ কি? এখানে মাসালা, ওই যে লাখপতি বা কোটিপতি মালিক নিসাব, তারপরে কোরবানি ওয়াজিব হইছে 10 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 10, 11, 12 এই 3 দিনে কোরবানি করা যাবে। এই পর্যন্ত তার কাছে মালিকের হিসাব ছিল কোরবানি ওয়াজিব কিন্তু এই 4 দিনে। কোরবানি ওয়াজিব কয় দিনে? 4 দিনে মালিকের হিসাব, এটা বুঝে নেবেন। কিন্তু যাকাতের মাসালা 1 বছর। কয় বছর? জানুয়ারি টু জানুয়ারি 1 বছর হালাল হওয়া লাগবে, মানে তার অর্থ ঘোরা লাগবে। আপনার সম্পদের বছর 1 বছর হওয়া লাগবে জাকাতের জন্য। কিন্তু কোরবানির জন্য মাত্র 4 দিন, 4 ডে। এই 4 দিন আপনার কাছে টাকা 60 থেকে 80,000 আছে, আপনার পরে কোরবানি ওয়াজিব আছে। কোরবানি আপনার করাই লাগবে। কথা কি বোঝা গেল? তাহলে এখানে যে লাখপতি বা কোটিপতি মালিকের হিসাব আল্লাহ ওয়াজিব করেছিল, সে আল্লাহর রাস্তায় পশু কোরবানি করার জন্য ক্রয় করেছে। তার পশুটা হারাই গেছে, আরেকটা সে কিনছে, তার কোনো কষ্ট হয় নাই, কিনে নিয়ে আসছে। আল্লাহ বলতে তুমি 2টাও দিতে পারো, একটাও দিতে পারো। কিন্তু যে গরিব অসহায় আল্লাহকে খুশি করার জন্য পশু কিনেছিল, তার পশুটা হারাই গেছে বা চুরি হয়ে গেছে, কেনার পরে আবার ওইটা সে ফেরত পাইছে, আল্লাহ বলতে 2টা দাও। কারণ কি? বান্দা তুমি আমাকে খুশি করার জন্য পশু কিনেছিলা,
হারাই কিছু তুমি তাও খুশি, আবার পয়সা ও খুশি, কারণ আমার রাস্তায় কোরবানি করে দাও, কারণ পরবর্তী তুমি কোরবানি নাও করতে পারো, তোমাকে মালিক হিসাবে আমি আল্লাহ নাও বানাইতে পারবো। কথা কি বোঝা গেল? সম্মানিত হাজিরিন, এবার পশু আমরা যখন ক্রয় করতে যাব, অনেক সময় আমরা চিন্তা করি যে 1,40,000 টাকা দিয়ে পশু কিনছি, এই মাসখানাটা খেয়াল করেন, 1,40,000 টাকা দিয়ে পশু কিনছি, এখন হাসিল 1,100 টাকা, এরকম হয় কি হয় না? 1,050 টাকা হয় কি হয় না? তখন গরু একটা কিনলাম, এলাকার কসাই পরিচিত আছে, তারা নিয়ে গেলাম, নিয়ে মোটামুটি তারা প্যাট করে খাওয়াই বললাম যে দোস্ত এই যে গরু 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, তোমার নামে পাস করে নিয়ে যাও। তো কসাইয়ের নামে পাস হয়ে গেল, আপনার নামে তো পাস হয়ে গেল। এই ভুলটা আমরা অহরহ করি, অহরহ এই ভুল আমরা করি। পশু 2 লাখ টাকা দিয়ে কিনলাম, 2,000 টাকা ট্যাক্স খাজনা, ওই পেটা তো 1 কোটি বা 1.5 কোটি টাকা মানে আপনার এই হাতটাকে ডেকে নিচ্ছে কিছু ইনকামের জন্য। এটা হালাল হারাম না, এটা হালাল ভাবে সে ডেকে নিচ্ছে। এখন আপনি যদি ওই 2,000 টাকা বাঁচানোর জন্য 2 লক্ষ টাকার গরু আপনি কসাইয়ের নামে পাস করান, এটা তো কসাইয়ের নামে কোরবানি হয়ে গেল। খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা যখন পশু ক্রয় করবো, আমি 1 লাখ টাকা দিয়ে না পারি 80,000 টাকা দিয়ে কিনি, আমার হাসিল চাষবে, হাসিল দিয়ে আমার নামে পশু আমি কিনে নিয়ে চলে আসবো, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে আল্লাহর নবীর কথা, আপনারা 2 ব্যক্তিকে যদি পশুর গোশত দেন, 2 ব্যক্তি, কয় ব্যক্তি? 2 ব্যক্তিকে যদি পশুর গোশত দেন কন্ট্রাক্টের মাধ্যমে, বা তার পারিশ্রমিক বাবদ, আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে, কোরবানি বাতিল হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর, আমি ইমাম সাহেব, আগে আমারটাই বলি, আমি ইমাম একা না তো, বাংলাদেশে অনেক ইমাম সাহেব আছে না, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, মুফতি সাহেব আছে না, ছুরি একটা নিয়ে নেমে যায় কোরবানি করার জন্য। তো এই যে ইমাম সাহেবকে যদি আপনি পারিশ্রমিক বাবদ ওই গোশত আধা কেজি রায় দেন, হুজুর তো ওই দিয়ে গেছে, আধা কেজি গোশত না দিলে কেমন, বা 1 কেজি গোশত না দিলে কেমন, আপনার কোরবানিটা বরবাদ হয়ে যাবে। পারিশ্রমিক বাবদ আপনি তাকে 280 টাকা দিতে পারেন, তার ছুরিটা ধার করা লাগে, তার গায়ে রক্ত মাখা, সাবান কিনা লাগে, সুটা কিনা লাগে, জামাটা ধোয়ার জন্য। মানে আমি বলছেন আমার দেন, আমি যত বছর কোরবানি দিচ্ছি, কেউ বলতে পারবে না যে হাতিয়ার তো হুজুর দাঁড়ায় আছে, এটা কেউ বলতে পারবে না। যে দেন আলহামদুলিল্লাহ, না দিলেও ডবল আলহামদুলিল্লাহ। আমি জবই দিয়ে দৌড় দিই, কারণ আরো অনেক লোক আমার দিকে তাকায় থাকে যে আমার অন্য আরেকটু জবই দিবে, এখানে থাকলে আমার দায়িত্ব হয়ে যায়, তখন এখানে থাকি না, বাইতুল্লাহ থাকে, তখন লোক সেট করে দিয়ে যায়, তারা এটা করে। তো এই যে ইমাম সাহেব বা যে ছুরি জবই দেনেওয়ালা, ইমাম বাদ দিলাম, জবই দেনেওয়ালা ব্যক্তিকে পারিশ্রমিক বাবদ আপনি গোশত দিতে পারবেন না। 3 ভাগের 1 ভাগ থেকে নিজের ভাগ বা আত্মীয়র ভাগ বা গরিব অসহায় ভাগ হিসাবে আপনি তাকে ইমামকে গরিব হিসাবে দিতে পারেন, বা আত্মীয় বানায়ও দিতে পারেন, যে আমাদের ভাই বা আমাদের চাচা আমাদের পাশে থাকে, আমাদের সুখে দুঃখে সে আমাদের সঙ্গে আছে, সে আমার আত্মীয়, সেইভাবে 1 ভাগ কিছু অংশ দিতে পারেন। বা নিজের ভাগ থেকে আমি 1 মণ পাইছি বা 1.5 মণ পাইছি, এখান থেকে ইমাম সাহেবকে 2 কেজি 1 কেজি গোশত আমি দিয়ে দিলাম, এটা দেওয়া যাবে। পারিশ্রমিক বাবদে জবই দিছে, জবই দেনওয়ালাকে গোশত না দিলে কেমন হয়ে যাবে, এইটা যদি রিয়াদ বা চিন্তা করেন, কোরবানি বাতিল হয়ে যাবে। সম্মানিত হাজির, দ্বিতীয় ব্যক্তি কসাই, যিনি আমার গরুটা জবই দেওয়ার পরে তার দায়িত্ব বানায় দেওয়া, চামড়াটা ছিলা সুন্দরভাবে গোশতগুলো বানায়া 7 ভাগ করে 7 ভাগ করে দেবে, 5 ভাগ করে 5 ভাগ করে দেবে, মানে দেওয়ার পরে আমার পরিমাণ 7 ভাগে আমি 2 ভাগ নিলাম, 5 ভাগ একজন নিচ্ছে, আমার 2 ভাগ আমি নিয়ে বাড়ি আবার 3 ভাগ করতে হবে। তাকে বোঝা গেল? তো এইভাবে কসাইয়ের দায়িত্ব, কসাইকে আবার কন্ট্যাক্ট করতে হবে, এই কন্ট্যাক্ট করা যায়, এখানে কন্ট্যাক্ট করা কি যায়, এটাও আপনার ওয়াজিবের শামিল। কারণ কি, আপনার নিজস্ব এলাকার কসাই, আপনি জবই টবই দেওয়ার পরে সে বানাই কিনে দিল, তার মজুরি অংশ মনে মনে যাচ্ছে যে আমার ভাই আমাকে 10,000 টাকা দেবে, এর নিচে ভাই দিতেই পারে না, বা আমার চাচা আমাকে 10,000 টাকা নিচে দিতেই পারে না, চাচা 3,000 এনে আপনার নাম ধরো আর গোশ 5 কেজি দিয়ে দেবে, চোখ খুলে দেশে যদি হইতে পারে না, এই ব্যক্তিকে গোশত দেওয়া যাবে না। কন্ট্যাক্ট করে নিতে হবে যে ভাই আমার গরুটার দাম এত, আমি আপনাকে কয় টাকা দিব, সে 10,000 15,000 চাবে, আপনার মনে চাইলে আপনি বাড়ি দিয়ে কাজ করাইলেন, মনে না চাইলে আপনি করাবেন না, ভাই আমি এত দিব। এই কন্ট্যাক্ট করা আপনার জন্য ওয়াজিব, এই কন্ট্যাক্ট আপনি করে নেবেন। এরপরে যদি তাকে মনে চায় যে আমার পার্শ্ববর্তী থাকে বা গরিব মানুষ, ঠিক আছে ভাই আপনি বসেন, আপনার পারিশ্রমিক পাইছেন? হ্যাঁ পাইছি, আচ্ছা বসেন, আমি গোশত আপনাকে দেবো, যে কোনো 1 ভাগ থেকে দেবো, কিন্তু পারিশ্রমিক দেবো, আমি গোশত দেবো না। কিন্তু পারিশ্রমিক পাবো, গোশত বানাইছে এই কারণে, ওখান থেকে 1 টুকরা গোশত আপনি দেন, কোরবানি বরবাদ হয়ে যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা এই ভুল পিছনে যা করছি সামনে আর করব না, নিয়াতকে সহি করব। আল্লাহর নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সমস্ত কাজ নিয়াতের উপরে নির্ভরশীল। সম্মানিত হাজরিন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত, একদম রেডি, যে জবাই দিয়ে দেবে, ছুরি বলার পরে, ছুরি কোথায় বলার পরে আল্লাহু আকবার, কি হৃদয় বিদারক, বিসমিল্লাহ বলিয়া প্রথম মুখেতে সালাম জানাই নবীজির ওই কদমে। কেসা ছিলেন ইব্রাহিমের মুহাব্বত, কেসা ছিলেন ইসমাঈলের মুহাব্বত। ইব্রাহিম নবীর কি মুহাব্বত সন্তানের জন্য, আর আল্লাহর মুহাব্বত ইসমাঈলের জন্য। ইসমাঈল, তুমি যদি আমার রাস্তায় কুরবানি হয়ে যাও, আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় ধারণ করে আমি কেমনে আনবো? আমি তো ইসমাঈলের উরেশ থেকে আমার নবী মুহাম্মদকে এই জমিনের মধ্যে আমি আনবো। ইসমাঈল, তুমি তো আল্লাহর রাস্তায় কুরবানি এভাবে হবে না, তুমি তো আমার নবী, তুমি নবুয়তি পাবা। আল্লাহ তাআলা ইসমাঈলকে বলতেছে, আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম শরীফ তলে আল্লাহ তাআলা আদেশ করেন, রব্বানি ইব্রাহিমকে আদেশ করেন, রব্বানি ইসমাঈলকে দাও গো তুমি কুরবানি। কুরবানি তো দিবে না আমাকে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে। রক্ত যদি দেখে না আমার আম্মা জান, রক্ত যদি দেখে না আমার আম্মা জান, কান্দিতে কান্দিতে হইবেন পেরেশান। শিশু নবী ইসমাঈল পিতাকে বলতেছে, আব্বাজি কুরবানি তো আমাকে দেবেন, একটু সাবধানে দিন। রক্ত যদি আপনার গায়ে লাগে, এই রক্ত মাখা অবস্থায় যখন আপনি আমার মায়ের কাছে যাবেন, আমার মা কান্না করবে, আমার মা কষ্ট পাবে। আব্বাজি আপনি সাবধানে আমাকে জবাই করেন, আপনি আমাকে সাবধানে কুরবানি করেন। কুরবানি তো দিবে না আব্বা আমাকে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে। ইব্রাহিম তো আল্লাহর নামে ছুরি চালাইলেন, ইসমাঈল তো আল্লাহর নামটি পড়িলেন। আসমান জমিন আমিন আমিন বলিলেন। কি পিতা কি সন্তান, ছুরির তলে সন্তান শুয়ে আছেন, বাবা ছুরি চালাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইল আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনার হুকুমের চাইতে আপনি বড়। আপনার গোলাম পরীক্ষায় পাশ করার জন্য নিজের সন্তানকে আপনার রাস্তায় কুরবানি করতেছে। আল্লাহর কত পরীক্ষা করবেন? আপনার খলিল, আপনার বন্ধু, আপনার পাগল হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকবে, ছুরি চালানো থামাবে না। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল যাও, জান্নাত থেকে তোমরা নিয়ে চলে যাও, এই পশু নিয়ে আমার ইসমাঈলকে সরায়া দাও। আমার ইসমাঈলকে সরাই দিয়া আমার খলিলের শরীর করে পশুকে লাগায়া দাও। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন 600 খানা পাখা নিয়া সিদরাতুল মুনতাহা পরই গাছের নিচে বসা ছিল। আল্লাহ বলে, জিব্রাইল পশু নিয়ে যাও। জিব্রাইল বলে, আল্লাহ এত দূরত্বর পথ কোথায়? সৌদি আরব মিনা নগরী, যেই মিনার মধ্যে এই খেলা হইতেছে, এই খেলা আমি কিভাবে বন্ধ করব? আল্লাহ বলতেছেন, জিব্রাইল তুমি চলে যাও, তুমি তো বলছো আমার হুকুমের চাইতে আমি বড়। তুমি যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের ছুরিকে ইসমাঈলের গলায় লাগায় দেব। যখন জিব্রাইল আমিন আয়েশা পাকা পিছায়া দিল, পশুটা পাকার পরে শোয়ায়া দিল, ইসমাঈল
ইব্রাহিমকে দাঁড়া করাই দিল। ছুরি যখন ইব্রাহিম চড়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, অমনি পশু কোরবানি হয়ে গেছে। পশুটা কোরবানি হওয়ার পর রক্ত যখন তার হাতের মধ্যে লাগছে, এবার কোরবানি হয়ে যাওয়ার পরে যখন চক্ষু খুলছে, দেখতেছি ইসমাইল পাশে দাঁড়ানো, পশু কোরবানি হয়ে গেছে। আবার ইনসান মন নিয়ে আবার ইসমাইলকে ধরতে গেছে। ইসমাইল, কি ব্যাপার, আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নাই। আমাকে আল্লাহ বলছে তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। এ বলছে না পশু আমি তো চিনি না, কিভাবে এটা হয়ে গেল। এবার ইব্রাহিম বলতো, ইব্রাহিম রে, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করেছিল প্র্যাকটিক্যাল ভাবে। আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করেছেন, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। ইসমাইলকে আল্লাহর রাস্তায় আর কোরবানি করা লাগবে না। ওই ইব্রাহিম, এই যে অসিনা পশু তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে, আল্লাহ এটা চেয়েছিল। এই পশুর বস্তু নিয়ে যাও। তুমি তো ইসমাইলের আম্মা হাজরাকে বলে আসছো আল্লাহর বাড়ি দাওয়াতে যাও, আল্লাহর নিমন্ত্রণে আসছো। তুমি তো মিথ্যা বলতে পারো না। আমার দাওয়াতে আসছো, কিছু হাদিয়া তোমাকে দিয়ে দিলাম, এই বস্তু নিয়ে যাও ইব্রাহিম। তুমি খাও, তোমার সন্তান তোমার বিবিকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে দাও, এবং ওই মরুভূমির আশেপাশে যত গরিব অসহায় আছে তাদের বন্টন করে দাও। আল্লাহ কয় ভাগের কথা বলছে? জোরে বলেন, কয় ভাগ? এখন মিডিয়ায় বলতেছে 3 ভাগ করা যায় না। আপনি ইচ্ছা করলে একাই খাইতে পারবেন, কারণ কি আল্লাহ তো গোশত চায় না, আল্লাহ দিয়েছেন তাকওয়া। আমিও বললাম আল্লাহ তাকওয়া চেয়েছে। আপনার পাড়া প্রতিবেশী অনেক গরিব অসহায় আছে কি নাই বলেন? যেই আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, সেই আল্লাহ আমাকে ফকির বানাইছে। ওই আল্লাহ ইচ্ছা করলে আমাকে কোটিপতি বানায়, আপনাকে ফকির বানাইতে পারে না? আল্লাহ বলতেছে, এ ফকিরের বাচ্চা ফকির, তোরা দুনিয়ার মধ্যে সব ফকির, আমি আল্লাহ বলি আমিও ধনী। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি ধনী, তোরা সব ফকিরের বাচ্চা ফকির। কতটুকু সম্পদ তোমার? একটা বাকি একটা ঘোড়া যদি পুকুরের মধ্যে হয়, সম্পদ আর কোনো কিছু কাজ করে না, বলে সব দিয়ে দেবো, আমার বাকিটাকে সারাইয়া দাও। এটা বলি কি বলি না বলে? সম্পদের মালিক কে? জোরে বলেন কে? বলে এবার আল্লাহ তাআলা বললেন, তোমরা গোশতকে 3 ভাগ করে, ইব্রাহিম তুমি খাও, তোমার বিবিকে দাও, সন্তানকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজন ওই যে সারা বলে তোমার বিবি, তার জন্য নিয়ে যাও। তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার শ্বশুর বাড়ি দাও, তোমার বাবা মাকে খাওয়াও, তোমার ভাই ব্রাদারকে দাও। এখন আপনার আত্মীয় যদি গরিব হয়, আপনার ভাই যদি অসহায় হয়, তারপরে কোরবানি যদি ওয়াজিব না হয়, তাহলে আপনার গরিব অসহায় ভাই 2 ভাগের অংশীদার। 1 ভাগ আত্মীয় দিতে পাবে, আর 1 ভাগ গরিব অসহায় দিতে পাবে। ভাইকে একটু বেশি করে দেখার কোনো ক্ষতি নাই। সম্মানিত হাজিরিন, আমরা কোরবানি করব কার জন্য বলেন? আল্লাহর জন্য। সময় হয়ে গেছে, আর 1 মিনিট কথা শেষ।